ঠকালেও ঠকিও না। অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে, সেটা হয় নাকি? কাউকে ঠকালে তোমাকেও যে ঠকতে হবে। যে ঠকায় সে ঠকে। তুমি এক মানুষকে ঠকাও, তোমাকে বাকি সবাই ঠকায়। তুমি যাদের কাঁদাও আবার তারা যাদের কাঁদায়, এভাবেই ফিরতে ফিরতে কান্না তোমার দিকেও ফিরবে। ঠকিয়ে কেউ না ঠকে পারে না। মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু রীতি প্রকৃতি ক্ষমা করে না। তার নিজস্ব রীতি আছে, যেটুকু ভেজাবে ততটুকু ভিজবে। কারো সুখ শান্তি কেড়ে নিয়ে, স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে পারেনি। তুমি আজ ঠকালে তুমি কাল ঠকবে। পাপের এক ভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। কাউকে ঠকিয়ে কেউ মাফ পায় না, পায়ও নি। দীর্ঘশ্বাসের গভীরতার ক্ষমতা অভিশাপ বিনিময়বিহীন যায় না। কারো চোখের পানি যদি তোমার নাম লেখা থাকে, কারো বুক ভাঙায় যদি তোমার দায় থাকে, তবে তোমাকেও কাঁদতে হবে। বুকের মাঝে লাগবে ব্যথা আরও অধিক। সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো, কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না। কারো যেটুকু ক্ষতি করেছ তার অধিক ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে। প্রকৃতি প্রতিশোধ নিতে জানে, তাকে অনুরোধ জানাতে হয় না। মানুষকে ঠকিও না, কারো বিশ্বাস ভঙ্গের কারণ হইও না। মানুষের অভিশাপের চেয়ে মানুষের চোখের পানি থেকে ক্ষতির বড় কোনো অশ্রু নেই। কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার কোনো ক্ষতি চোখে পড়ল না, অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালে না। এই তো প্রতিশোধ। যে সকল ভুলের প্রায়শ্চিত্তে করতে করতে জীবন ক্ষয়ে যায়, তার অন্যতম অন্যকে ঠকানো। মানুষকে জিতিয়ে দাও, নিজে কম নাও, তবু ধ্বংসের ফাঁদে পা দিও না। কারো ক্ষতি করে মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারবে না। হিসাব মেটাতেই হবে। কারো দুর্বলতা জেনে সুযোগ নিও না। যেটুকুই প্রতিশ্রুতি দাও সেইটুকুই রাখতে পারবে। মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবে, কিন্তু যে পথহারা হলো সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে। যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয়, সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে তখন তা মিস টার্গেট হয় না। মানুষের হক ঠকালে রবও তার দায় তুলে দিবেন না। মানুষের আস্থা বিশ্বাস ভঙ্গ করার মতো বড় পাপ আর নেই। স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতো বড় অন্যায় নেই। ক্ষমতা পেয়ে সুযোগে গুজে যদি কাউকে ঠকাও, তবে প্রকৃতি তার পরিশোধ অচিরেই অবশ্যই নিবে। জীবনে কোনো না কোনো ঘাটে তুমি ঠকবে, ঠকতেই হবে। অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো। যে ভুল পিছে ফেলে এসেছো তার সুযোগ থাকলে শুধরে নাও। প্রয়োজনে গুচ্ছা দাও, তাও আলোর মুখোমুখি দাঁড়াও। কে কারোর জন্য অপরিহার্য নয়, তবে কারো অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে, তবে তাতে ক্ষতের খতিয়ান দীর্ঘ করবে। একটা মাত্র জীবন, এখানে সুখী হতে না পারলে কিংবা নিজেকে না জানালে সমগ্র আয়োজন বিফল বুঝে নিও। কাজেই নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও।